নমস্কার, কেমন আছে সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি। তো সকালে উঠে রেডি হয়ে গেছে আর বাবানকেও রেডি করে দিয়েছি, আমি স্কুলে নিয়ে যাব। তো আজকে কি টিফিন বানিয়েছি দেখো। দেখো আলু দিয়ে তরকারি করেছি আর ঘি দিয়ে পরোটা করেছি। তো ঘিয়ের পরোটা বাবান খেতে বেশ পছন্দ করে। তো এখন টাইম হয়ে গেছে, দাদাভাই রেডি হচ্ছে। চলো, আর বৃষ্টির মধ্যে দেখো চেয়ারে জামা কাপড় শোকাচ্ছে না, এখানে ওখানে রেখে দিচ্ছি। তো চলো যাওয়া যাক। গুড মর্নিং, আমি এখন স্কুলে যাচ্ছি। গুড মর্নিং। বাবানকে স্কুলে দিয়ে মর্নিং ওয়াকে যাওয়ার পথে বৃষ্টি নেমে গেল। তারপরে এই চায়ের দোকানটা একটু দাঁড়িয়েছি। তো চায়ের দোকানে দাঁড়ালে আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বাইরে বৃষ্টি হচ্ছে, একটু চা না খেলে কি হয়। তো আমি একটা চা নিয়ে নিয়েছি, আর তোমাদের দাদাভাই তো খায় না। ঘুম পেয়ে যাচ্ছে বসে থাকতে থাকতে। আজ যেহেতু বৃহস্পতিবার ছিল, তার জন্য বাড়ি ফেরার পথে একটু ফুল নিয়ে নিয়েছি। আমরা বৃহস্পতিবার করেই একটু আম পাতা, বেলপাতা সমস্ত কিছু দিয়ে ফুলটা নিই। তো বাড়ি ফিরে আমরা ব্রেকফাস্ট করে নিচ্ছি। আর আজকে বানিয়েছিলাম আলু দিয়ে একটা তরকারি করেছিলাম, আর পরোটা করেছিলাম, আর আম কেটেছিলাম। আসার সময় একটু মিষ্টি নিয়েছি। তো দেখো সকালে মর্নিং ওয়াক থেকে চলে এসেছি আর এসে টিফিনও করে নিয়েছি। তো এখন রান্না করতে এসেছি দুপুরের জন্য। এগুলো সকালের বাসন রয়েছে, এখন মাজিনি। তো দুপুরের রান্নাটা আগে করে নিচ্ছি। চলো তোমাদের দেখাই কি রান্না করছি। আজকে বানাবো ইলিশ বিরিয়ানি। তো এটা দিয়ে বেরেস্তা বানিয়ে নিচ্ছি আগে পেঁয়াজ দিয়ে। আর দেখো মাছ 3 পিস ছিল আর একটা লেজ নিয়েছি। তো দুপুরে একবারই খাবো, তার জন্য এদিকে দই রয়েছে, চাল ভিজিয়ে রেখেছি, পেঁয়াজ বাটা, ঘি, এদিকে কেশর, সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। তো এখন রান্নাটা শুরুও করে দিয়েছি। তো বাবান আবার চলে আসবে 12টা সাড়ে 12টার সময়, তার জন্য আগে রান্নাটা করে নেব। চলো রান্না করি। দেখো মাছ ভাজার পর পেঁয়াজ বাটাটা দিয়ে দিয়েছি। তো পেঁয়াজ বাটাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে, তো এখানে একটা মশলা রেডি করে নিয়েছি। এখানে আছে টক দই, আর আছে বিরিয়ানির মশলা, আর হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর একটু জিরে গুঁড়ো। এটা দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। তো এটা এখন এই পেঁয়াজ বাটার মধ্যে দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা দেওয়ার পর খুব ভালো করে নাড়তে হবে, সবসময় নাড়তে থাকতে হবে যাতে লেগে না যায়, যেহেতু দই দেওয়া আছে। একটু জল দিয়ে দিয়েছিলাম কষানোর পর, এখন মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে আর একটু একদম কষা, ঝোল ঝোল হবে না, কষা কষা হবে। মাছটা প্রায় হয়ে গেছে, জলটা শুকিয়ে এসেছি আর একদম কষা কষা মতন হয়ে গেছে। তো আর এইদিকে আমি ভাত করে নিচ্ছি। তো ভাতের মধ্যে এখন লেয়ার করে নেব। প্রথমেই একটু ঘি দিয়ে দেব। আমরা যেহেতু 3 জন খাবো আর একবারই খাবো, তার জন্য খুব অল্প পরিমাণে করছি আমি। কিছুটা ভাত দিয়ে দেব, তারপর একটু বেরেস্তা দেব, তারপর বিরিয়ানির মশলা, একটু লবণ ছড়িয়ে দেব, আর দুধে ভেজানো যে কেশরটা ভিজিয়ে রেখেছিলাম, তো ওটাই কিছুটা দিয়ে দেব। তো তারপর আবার অল্প কিছু ভাত দিয়ে তারপর মাছ দিয়ে দেব। তো আবার সেম প্রসেস। তো মাছের ওপর দিয়ে আবার একটু ভাত দিয়ে দেবো, আবার সেমভাবে 2-3টে লেয়ার করব। 2টো লেয়ার করব, আমার যেহেতু অল্প মাছ আর অল্প বিরিয়ানি করছি, তার জন্য সমস্ত কিছু ঘি বেশি বেশি করে দিয়েছি। প্রচুর ঘি খেতে আমরা সবাই ভীষণ পছন্দ করি, তার জন্য। তো এবার ঢেকে দিয়ে একটু দম বসিয়ে দেব, ভালো করে এখান থেকে সিল মেরে দেব। দেখো এখন দমে বসিয়ে দিয়েছি, আর রুটি বানানোর এই তাওয়াটার উপর দিয়েছি, না হলে একদম সরাসরি আগুনের উপর দিলে লেগে যেতে পারে, তার জন্য। এই দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে। দেখো কেমন হয়েছে, কি সুন্দর এসছে কালারটা, দারুণ এসছে। এখন বাবানকে খাইয়ে নেব, তোমাদের দাদা ভাই আসবে, তারপর আমি খাবো।
গুড ইভিনিং। তো দেখো আমি এখন রান্না করতে চলে এসেছি রাত্রের জন্য। দুপুরে তো বিরিয়ানি করেছিলাম অল্প করে, তার জন্য রাত্রে আবার রান্না করতে হবে। তা একবেলার জন্য করেছিলাম, তা এখন আবার রান্না করছি। আর এখন দেখো মুগ ডাল রান্না করছি। দেখো মুগ ডালটা প্রথমে ভেজে নিচ্ছি। মাছের মাথা দিয়ে করবো আজকে, ইলিশ মাছের মাথা দিয়ে মুগ ডাল করবো। অনেকগুলো ইলিশ মাছের মাথা রয়েছে, একটা লেজও রয়েছে, তো লেজটা ভাজা করব আর মাথাগুলো দিয়ে মুগ ডাল রান্না করব। তো বাবানো ডাল খেতে ভীষণ পছন্দ করে, একটু বেশি করেই করছি, কালকেও একটু থাকবে। আমার বেশ ভালো লাগে মাছের মাথা দিয়ে মুগ ডাল খেতে। তো চলো এখন 8টা বাজে, তো বাবান 8:30 9টার দিকে পড়ে আসে, আমার কাছে পড়তে গেছে। তো ও আসার আগে আমার রান্নাটা কমপ্লিট করতে হবে। ও এসেই বলবে আমাকে খেতে দাও, ঘরে ঢুকতে না ঢুকতে বাইরে থেকে বলবে আমার জন্য ভাত ভরো। তো চলো আমি এখন রান্নাটা করে নিই। এই দেখো মাছের মাথাগুলো আগে ভেজে নিচ্ছি, এটা একটু কড়া করে ভাজবো। আর এদিকে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি, ডালটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তো মাছ ভাজতে ভাজতে প্রায় ডালটা হয়েই যাবে। তো চলো এদিকে মশলাটা করে নিই, একটু আদা বাটা দেবো। তো চলো, এই দেখো আমার সোনামা বিছানার চাদরটা চেঞ্জ করলো, এটাকে একটা তুলে এটা পেতেছে। সোনামা কত কাজ আজকে শিখে গেছে, বাসন মাজলো, আবার বিছানা ক্লিন করছে, চাদর চেঞ্জ করলো, অনেক কাজ শিখে গেছে আমার মাতা, তাই তো সোনামা? এগুলো তুলে দাও, অনেক হয়ে গেছে, ঠিক আছে। আর শুলে তো এক্ষুনি আবার গুছিয়ে যাবে বাবা। এবার এগুলো তুলে দাও। আমার মাটা মনে হয় এখন বড় হয়ে গেল না মা, একটু বড় হয়ে গেছে, কত কাজ শিখেছে। মনে হচ্ছে আমার বাবান সত্যি সত্যি বড় হয়ে গেল, আমাকে কত কাজে হেল্প করে দিচ্ছে, অনেক কাজে আমাকে ও এখন হেল্প করে। তো আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে, আর ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। বাই।